গুড মর্নিং এভরিওয়ান। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। অনেক দিন পর একটা ফলস পাড় লাগানোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর আগেও অনেক ভিডিও শেয়ার করেছি, তো এটা দেখতে থাকো। প্রথমে ফলস পাড় লাগানোর সময় যে কোনো শাড়িতে দেখবে প্রথমে যে ধারটা আছে সেই ধারটা দেখে নিতে হয়। আর আমার কাছে যে শাড়িটা পাঠানো হয়েছিল ধারটা একদমই সমান করে কাটা ছিল না, যার জন্য আমি প্রথমে সমান করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। দেখো সমান করে দিয়ে তারপরে এইভাবে ডবল ফোল্ডে মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে তারপর তুমি সেলাইটা করবে। এইভাবে মুড়ে সেলাই করলে কি বলো তো, একটু সুতো বেরিয়ে থাকে না, যার ফলে পরে যে ছিঁড়ে যাওয়ার একটা চান্স থাকে, সেই ছিঁড়ে যাওয়ার চান্সটা থাকে না। আর যে কোনো শাড়িতেই আগে প্রথমে যেখানে ব্লাউজ পিসটা কাটিং করা হয় সেখানটা মুড়তে হয়, তারপরে পাড় বসাতে হয়। আর এই শাড়িটায় যেহেতু মোড়া ছিল না পাড়টা, তাই জন্য আমি প্রথমে ধারটা মুড়ে নিচ্ছি, তারপরে পাড় বসানোটা শুরু করবো। দেন পুরোটা মোড়াটা কমপ্লিট হয়ে গেছে, আগে সমানভাবে মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়ার পর তারপরে দেখবে পাড় বসাতে হবে। আর এটা দেখো যেহেতু আমার মোড়া হয়ে গেছিলো, আর যে কোনো ফলস পাড় বসানোর আগে প্রথমে এক হাত মেপে নিতে হয়। এক হাত মেপে নিয়ে তারপর ফলস পাড় বসানো শুরু করতে হয়। প্রত্যেকটা শাড়িরই নিয়ম একই, কিন্তু যে শাড়িগুলো প্রথম থেকে এক হাতের কম জায়গা থেকে শুরু করে লেস বসানো থাকে, সেই শাড়িগুলোতে কী বলো তো, সেখান থেকেই লেসটা বসাতে হবে, যেহেতু আলাদা করে তলায় যে একটা পাড় থাকে। আমি যেহেতু ফলস পাড়টা, এই শাড়িটা দেখো পিঙ্ক কালার, আর পাড়টা যেহেতু একটু পেঁয়াজি টাইপের, কারণ আমি কেনার সময় কালারটা আমার খেয়াল ছিল না, যার জন্য এনে দেখছি শাড়িটা পিঙ্ক হয়ে গেছে আর পাড়টা একটু পেঁয়াজি হয়ে গেছে। যাই হোক, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, যেহেতু শাড়িটা খুব একটা পাতলা নয়, যার জন্য তুমি যদি অন্য কালার একটু বেমানান কালারও দাও কিছু মনে হয় না। আর এটা যেহেতু পাড়ের শাড়ি, তো পাড় বসানোর জন্য পাড় বসানোতে এত কিছু প্রবলেম হয় না। যাই হোক, প্রথমে দেখো আমি এক হাত মেপে নিয়েছিলাম, এক হাত মেপে নিয়ে তারপর পাড় বসানোটা শুরু করছি। এবার পাড় বসানো শুরু করার পর দেখো তোমার যেরকমভাবে সেলাই করে সেরকমভাবে, আবার এক একটা শাড়িতে কী বলো তো, যেহেতু অপর দিকটা গুটতে যাওয়ার সমস্যা থাকে, যার জন্য অপর দিক দিয়েই পাড়টা বসাতে হয়। যেহেতু এই সাইডে দেখো কোনো রকম গুটিয়ে যাচ্ছিলো না, যার জন্য আমি সেই দিক দিয়েই মেশিন সেলাইটা প্রথমে কমপ্লিট করে নিয়েছি। মেশিন সেলাইটা কমপ্লিট করে নেওয়ার পর হাত সেলাই করতে হবে। মেশিন সেলাইটা করতে খুব ভালো লাগে, কিন্তু এই যে হাত সেলাইটা করতে একদম ভালো লাগে না, বোরিং লাগে। তো আমার মাঝে মাঝে মনে হয় যে এই হাত সেলাইটা যদি কেউ একটু করে দিত আমার খুব ভালো হতো। যাই হোক, সেটা কথা নয়। আর এই হাত সেলাই করতে একটা কী জিনিস সমস্যা হয় বলো তো, তুমি একদম সেম কালার না হলে শাড়ির অপোজিট অপর দিকটা যে সেলাইটা করবে সেলাইটা বেরিয়ে থাকলে বোঝা যায়, সেটা দেখতে ভালো লাগে না। তার জন্য পাড় বসানোর সময় মেশিন সেলাইটা আর সেলাইয়ের দিক থেকে সুতোগুলো একই নেওয়ার চেষ্টা করবে, কারণ পাড়েতে একটা লং সুতো থাকে, সেই সুতোটা যদি বেরিয়ে অন্য কালার হয়, শাড়ির পাড়টা খুব দেখতে বাজে লাগে। যার জন্য এই দিকটা খেয়াল করবে। আর প্লাস হচ্ছে হাত সেলাইটা তুমি যে করবে, এই হাত সেলাইটা করার সময় সুতোটা একদম ম্যাচিং নেওয়ার চেষ্টা করবে, কারণ শাড়িটা যেহেতু অন্য কালার, তুমি যদি একটা অন্য কালার সুতো দিয়ে সেলাইটা করো, তো শাড়িটা দেখতে বাজে লাগবে। তারপরে হচ্ছে ফলস পাড়টাও অপর দিকটা বোঝা যাবে, যার জন্য সেলাইয়ের কাছে মেন করে তুমি যদি সেলাই ঠিকঠাক করে করতে পারো, প্লাস হচ্ছে সুতোরও একটু সুতোটা কোন সুতোটা শাড়িটার সঙ্গে মিল খাবে, সেই সুতোটা একটু দেখে সেলাই করবে। সবসময় সব জিনিস হয় না, কিছু কিছু জিনিসে কী বলো তো, আনকমন দিয়ে দিলেও হয়। আর আমি এখানে সেলাই করতে করতে ছুঁচটা হাতে বিধিয়ে ফেলেছিলাম, আর হাতে বিশাল লেগে গেছিলো। যাই হোক, তারপর দেখো ওই হাত নিয়ে আমি পুরোটা কমপ্লিট করেছি, কারণ শাড়িটা আমাকে কালকেই দিয়ে আসতে হবে, ওই জন্য আমি প্রথমে পাড়টা কমপ্লিট করে নিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু। এই পাড় বসানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কারোর যদি কোনো কিছু সমস্যা থাকে সেটা তোমরা কমেন্টে অবশ্যই বলতে পারো, আমার যদি জানা থাকে অবশ্যই আমি রিপ্লাই দেবো। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।